আমি বলছি না যে আমি সোমাকে বিয়ে করতে পারবো না। আমি আসলে বিয়ের দিনটা ঠিক করতে পারবো না। কেন বাবা, বিয়ের দিনটা ঠিক করে রাখতে তোমার আপত্তিটা কোথায়? আসলে বাবা, মা বলেছিলেন যে সোমার ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আমার মাই আমাদের বিয়ের দিনটা ঠিক করবেন। তাই মায়ের কথার অবাধ্য হয়ে বিয়ের সিদ্ধান্তটা আমি ঠিক নিতে পারবো না, আমাকে মাফ করবেন। যাক, ছেলের মাতৃভক্তি আছে তাহলে বেশ। তবে আমার একটা কথাও তোমায় মাথায় রাখতে হবে, বিয়ের আগে তোমার আর সোমা দেখা সাক্ষাৎ আর হবে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো অনেক হয়েছে, এরপর থেকে ঘোরা বেড়ানো যা হবে সব বিয়ের পর হবে। বেশ মা, তাই হবে। সিদ্ধার্থ, তুমি আমার সঙ্গে দেখা না করে থাকতে পারবে? আজ তাহলে আমি আসি। সিদ্ধার্থ, এলেই যখন কিছু খেয়ে যাও। আসলে বর্দা, মানে এই প্রজেক্টের ব্যাপারে একটা মিটিং আছে, একটু বেরোতে হবে আমাকে। সোমা, আমার সঙ্গে আয়। আয়। সোমার ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তুমি সোমাকে বিয়ে করবে, তাই তো? আরে মেজ বৌদি, আস্তে, কেউ শুনে ফেলবে। আর এই কথাটা তো ওদের বলতে হয়, তাই বললাম। আসলে বিয়েটা তো আমি কে কাকেই করবো, সেটা তো আপনি ভালো করেই জানেন। তাহলে সে তো আমি আরো অনেক কিছু জানি। ওই তুমি আর কেকা দীঘাতে হনিমুন করতে গেছিলে না? আমার কাছে সেই ছবিও আছে, জানো, দেখবে? আমি দেখাচ্ছি, দেখো, সুন্দর না? আসলে মেজ বৌদি, মানে আমি আহা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি এই ছবিগুলো এখন আপাতত কাউকে দেখাচ্ছি না, বুঝলে? কিন্তু কি জানো, আমি না আমার বোনের চোখের জল একদম দেখতে পাই না। এবার আমার বোন যদি আমায় ফোন করে আবার কান্নাকাটি করে, আর কাঁদতে কাঁদতে যদি আমায় বলে, দিদি সিদ্ধার্থ আমার সাথে দেখা করছে না, ফোন ধরছে না, ঘুরতে নিয়ে যাচ্ছে না, তখন না আমি নিজেকেও সামলাতে পারবো না, আর এই ছবিগুলোকেও সামলাতে পারবো না। কি হবে তখন? সবাই দেখে ফেলবে। আসলে কি বলতো, ওই বোন তো ননদের আগে, তাই না বলো? হ্যাঁ, কাকুলি সিদ্ধার্থকে কি বলছে? আর সিদ্ধার্থর মুখটা এমন শুকনোই বা লাগছে কেন? আমি তাহলে এবার যাই, আমার না অনেক কাজ আছে। তুমি আবার এসো, কেমন? আমি যাই বলতে। এসবের কি দরকার ছিল বড় বৌদি?
সিদ্ধার্থ, তোমার প্রজেক্ট সাইটটা কোথায়? প্রজেক্ট সাইট আমার রাজারহাটের ওদিকে। সাইটের এক্সাক্ট অ্যাড্রেসটা দাও তো, আমি একদিন দেখতে যাব। শিওর বড় বৌদি, আমি অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিই বেটার। হ্যাঁ, টেক্সট। আচ্ছা তাহলে আসি, আমি আসি। ড্যাড ড্যাড হঠাৎ এতদিন পর ফোন করছে আমায়। হ্যালো, কেমন আছিস মা? থাক, সেটা জেনে আর কি করবে? বাড়ি থেকে তোমায় বের করে দিয়েছিলে, এতদিন পর হঠাৎ তোমাদের আমার কথা মনে পড়লো। তোর সব খবর আমরা রাখি রে মা, তুই তখন দেবলদের বাড়িতে আছিস। দেখ মা, সন্তান যেখানেই থাক, বাবা মা ঠিক তার খবর রাখে রে মা। এই ফোনটা আমাকে দাও। হ্যালো ডায়না, কেমন আছিস মা? ভালো আছে, এ বাড়িতে সবাই আমার খুব দেখাশোনা করে। ডায়না, তোর বাবাকে তুই ভুল বুঝিস না। সেদিন তোর বাবা বাড়ি থেকে তোকে বার করে দিয়েছিল যাতে তোর শ্বশুরবাড়ির লোকরা তোকে মেনে নেয়। দেখ, আজ যে ওরা তোকে এই আদর যত্ন করছে, তোর বাবা যদি তোকে বের করে না দিত তাহলে এগুলো সম্ভব হতো বল? তার মানে ড্যাড সবকিছু প্ল্যান করে করেছে? ইয়েস মাই বেবি। কিন্তু তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা সারাক্ষণ তোর কথা বলতে থাকে। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আমি তোমাদের খুব মিস করি মম। I miss you too, baby. I miss you. মম, আমি তোমাকে একটু পরে ফোন করছি। দে বল। উফ, সেই পিছু ডাকলো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? ডায়না, এবার থেকে আমি কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি সব তোমাকে বলে করতে হবে নাকি? ওভাবে বলছো কেন? আমি তো এমনি জানতে চাইলাম। এমনি এমনি তোমার সারাক্ষণ আমার উপর নজরদারি করার দরকার নেই। তুমি এই সামান্য কথায় এত রিয়াক্ট করছো কেন? সামান্য কথা? এটা সামান্য কথা? ডায়না, তুমি সব সময় আমার সব কিছুর ওপর এরকম ভাবে নজরদারি করতে পারো না। আরে আমি তো শুধু... ডায়না প্লিজ, বারবার এক কথা কেন বলছো? বেশ, তুমি শুনতে চাও তো আমি কোথায় যাচ্ছিলাম? আমি গুরুদেবের কাছে যাচ্ছিলাম, আশ্রমে। হয়েছে? এবার আমি দয়া করে যেতে পারি? গুরুদেবের কাছে চলো, আমিও যাই তোমার সঙ্গে। উফ, আশ্রমে যাচ্ছি বলেও বিপদ করলাম। এই না আবার আমার পিছনে। একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। ডায়না, তুমি কি করে যাবে? ডায়না সরি, আমিও তো রাগের মাথায় তোমার সঙ্গে চেঁচামেচি করে ফেললাম। কিন্তু ডায়না, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমার সঙ্গে এখন আশ্রমে যেতে পারো না। কেন? তুমি তো বলেছিলে আমাকে গুরুদেবের কাছে নিয়ে যাবে। আমি তার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আস্তে আস্তে, এখানে এসব কথা বলো না, কে কোথা থেকে শুনে নেবে। দেখো ডায়না, আমি যখন তোমাকে বলেছি নিয়ে যাব, তখন ঠিক নিয়ে যাব, কিন্তু আজকে না। আমি এলাম।